হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি ঝিঙে পোস্ত করব। তার জন্যে আমি কি নিয়ে নিয়েছি। প্রথমে ঝিঙে আর একটু আলু নিয়ে কেটে ধুয়েও নিয়েছি। এটা কিন্তু আমি সম্পূর্ণ হাতে কষেই করব। কিভাবে করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই যে ঝিঙেটা কড়াইতে একটু এই যে রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ একটা মোটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এতে এই যে একটু পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর এই যে একটু জিরের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের, আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এতে হলুদও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা পুরো কাঁচাই করব, হাতে কষে। পরিমাণ মতো লবণ, আর এই যে একটু সর্ষের তেল, আর এই যে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম কটা, সেই চিংড়ি মাছটাও এতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলো প্রথমে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো করে হাতে মাখা হবে ততই কিন্তু ওই ঝিঙেটা খেতে বেশি ভালো লাগবে। এটা আরেকটু আমি হলুদ দিয়ে দেব। এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এই ঝিঙে আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে হাতে কষা ঝিঙে পোস্ত খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে রান্না করে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে তো ঝিঙে আনলে এইভাবেই আমি রান্না করি, সবাই খেতে খুবই ভালোবাসে। চিংড়ি মাছ যদি নাও থাকে তাহলে না দিলেও হবে, কিন্তু আমার বাড়ি একটু চিংড়ি মাছ ছিল, সেই জন্য আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। আর এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মশলাগুলো দিয়ে যত হাত দিয়ে কষানো হবে, মানে মাখানো হবে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এতে আমি কিন্তু খুব কম তেল মশলা দিয়েছি। এখন আমি এতে মাখানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এতে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু বেশি দেব না, কারণ ঝিঙেই জল থাকে, সেই জন্যে বেশি জল দেব না। এই যে এখন আমি উনুনে বসিয়ে দিয়েছি, গ্যাসের উনুনে। আর এই যে 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। আর আগে আমি লঙ্কা একটু বেটেও দিয়েছি পোস্তর সঙ্গে, সর্ষে পোস্তর সঙ্গে, সেই জন্য 4টে লঙ্কাও চিড়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 মতো রেখে দেব। এই দেখুন হয়ে গিয়েছে একেবারে। আমি কিন্তু ওইভাবেই চাপিয়ে দিয়েছিলাম, কোনো নাড়ানাড়িও করিনি। সবজিগুলো দেখুন একেবারে পুরো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেভাবে করেছি এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। আমি কিন্তু একেবারে কম তেল মশলা দিয়েই করেছি। ব্যাস হয়ে গিয়েছে আমার পোস্ত দিয়ে ঝিঙে, হাতে কষা ঝিঙে পোস্ত। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে হাতে কষা ঝিঙে পোস্ত চিংড়ি মাছ দিয়ে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খুদা হাফেজ।